আজকে আমরা শিখে নেব মোবাইলে এফপিএলএমআইএস পোর্টালটি কি করে ইউজ করতে হয়। আমরা প্লে স্টোরে গিয়ে এফপিএলএমআইএস সার্চ করে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। সার্চ করব হচ্ছে FPLMIS, সার্চ বাটনে টাচ করব। এই FPLMIS এরকম একটা লোগো দেখাবে, সেটাতে আপনাকে ইনস্টল করতে হবে। টাচ করে নেব ওখানটায়। টাচ করার পর ইনস্টল দেখাচ্ছে, সেখানে যে ইনস্টল লেখা আছে সেখানে ইনস্টলে গিয়ে আমরা ইনস্টল করে নেব। যতক্ষণ ইনস্টল না হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব। অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ইনস্টল করার পর সেটাকে আমরা ওপেন করে নেব। এখান থেকে ওপেন করতে পারি আমরা, নাহলে মোবাইলের স্ক্রিনে গিয়ে সেখান থেকে আমরা ওপেন করে নেব। দেখেছি মোবাইলের স্ক্রিনে আমাদের চলে আসছে FPLIMS। তো এই FPLIMS এর এখানে আমরা টাচ করে নেব। টাচ করার পর আপনার এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেখাবে আর লগ ইন অ্যান্ড ক্লিয়ার দেখাবে। আপনাকে এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর তারপর আমরা লগ ইনে গিয়ে টাচ করে নেব। এবার আমরা এখানে ইউজার নেম বসিয়ে নিচ্ছি। তো এখানে আমরা ইউজার নেম গিয়ে ইউজার নেমে আমরা ইউজার নেম দিয়ে দিব। যার যার ইউজার নেম সেই ইউজার নেমে আপনারা এখানে এন্ট্রি করে নেবেন। ইউজার নেম দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা চাইলে এখানে পাসওয়ার্ড সেভ করতে পারি। সেভ করার জন্য এখানে টিক দিতে হবে, আর যদি না পাসওয়ার্ড সেভ না করতে হয় তাহলে এখানে টিকটাকে সরিয়ে দিতে হবে। তারপর এখানে লগ ইন করতে হবে। তো লগ ইনে টাচ করে নিচ্ছি। লগ ইনে টাচ করার পর এই আপনার পুরো লগ ইনটা খুলে যাবে। এখানে ফ্যামিলি প্ল্যানিং LMIS দেখাচ্ছে। তার মানে আমার পুরো লগ ইনটা খুলে গেছে। এখানে আপনার ইউজার নেম দেখাবে কি নামে আইডিটা আছে। লগ আউট অপশন, লগ আউটটা হচ্ছে কাজের সব কাজ করার শেষে আপনাকে লগ আউট করার জন্য, কোনো এই সেশনটা অফ করার জন্য আপনাকে লগ আউটে ক্লিক করতে হবে। এখানে আমরা কারেন্ট স্টক দেখতে পারবো, ইন্ডিয়ান দেখতে পারবো, ইস্যু করতে পারবো, অ্যাডভান্টেজ করতে পারবো, ইস্যু টু ক্লায়েন্ট করতে পারবো, স্টক আপডেট করতে পারবো। আমাদের এখন মেন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান কী করে করতে হয় সেটা শিখে নেবো। ইন্ডিয়ান করার জন্য আমাদের এখানে ইন্ডিয়ান অপশন দেওয়া আছে। এই যে ইন্ডিয়ান লেখা আছে এইখানে গিয়ে আমাদের ইন্ডিয়ান করতে হবে। তাহলে আমরা দেখে নিই এই ইন্ডিয়ান অপশনে টাচ করে নিই কী দেখাচ্ছে সেখানটায়। ফার্স্ট আমরা এই ইন্ডিয়ান অপশনে টাচ করে নিচ্ছি। ইন্ডিয়ান অপশনে টাচ করার পরে দেখবেন এটা দেখাচ্ছে ভিউ ইন্ডিয়ান অ্যান্ড রেজ ইন্ডিয়ান। আমাদের ইন্ডিয়ান করার জন্য কি করতে হবে, আমাদের ফার্স্ট ইন্ডিয়ান রেজে গিয়ে ইন্ডিয়ান রেজ করতে হবে। রেজ ইন্ডিয়ানে টাচ করতে হবে আমাদের। আমার ইন্ডিয়ান রেজে এখানে টাচ করতে হবে। তাহলে ইন্ডিয়ান রেজে টাচ করার পর এখানে আপনি যে ইউপিসির সাথে যুক্ত আছেন সেই ইউপিসির নাম দেখাবে। তো গোতে আমি টাচ করে নিচ্ছি। গোতে টাচ করার পর এখানে আইটেম আর কোয়ান্টিটি বলে দুটো অপশন এসেছে। আইটেমে আছে ছায়া ফ্রি, কন্ডম ফ্রি, ইসি ফিল ফ্রি, ওসি ফিল ফ্রি, পিটিকে কালার। একটা সবুজ কালার, একটা হচ্ছে লাল কালার। সবুজ কালার দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি ইন্ডিয়ান করতে পারবো। লাল কালার মানে আমি অলরেডি ইন্ডিয়ান করে দিয়েছি। এটা মাথায় রাখতে হবে। যদি সবগুলো সবুজ থাকে তার মানে আমি একবারও ইন্ডিয়ান করিনি। এখানে দেখাচ্ছে যে আমি ইন্ডিয়ান করেছি জন্য রেড হয়ে আছে। কেন রেড হয়েছে, আমি এখনো সেই কোয়ান্টিটিগুলো পাইনি। যদি আমি পেয়ে থাকতাম কোয়ান্টিটি তাহলে কিন্তু এখানে সেটাও সবুজ হয়ে যেত। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমি 15টা কন্ডম দিয়ে ইন্ডিয়ান করে থাকি, দেখা যাচ্ছে যে আমাকে 5টা ইস্যু করেছে ইউপিসিএম থেকে, এখনো 10টা দেয়নি। তার মানে কিন্তু রেডি হয়ে থাকবে। কারণটা হচ্ছে আমি পেয়েছি 5টা, এখনো 10টা কিন্তু ডিউ আছে। সের জন্য কিন্তু আমার এখানটা রেড হয়ে থাকবে। যখন পুরোপুরি কমপ্লিট আমি পুরো ফুল ইন্ডিয়ান যেটা করেছিলাম সেটা যতক্ষণে আমি না পাবো ততক্ষণে কিন্তু সেটা গ্রিন হবে না। এখানে আমি এটা দুটো ছায়া দেখাচ্ছি। এবার সিসির জায়গাতে কিন্তু আপনি এন্টেন করতে পারবেন না। কেন পারবেন না, দেখুন আমি সিসি যখনই ক্লিক করলাম তখন অ্যালার্ট দিয়ে দিল। কেন অ্যালার্ট দেখাবো, কারণ প্রিভিয়াস যে আপনি ইমেল করেছিলেন, দেখুন ডেট দেখা যায় 17 অক্টোবর 2023 আপনি ইমেল করেছিলেন, এখনও সেটা পেন্ডিং আছে। তার মানে পেন্ডিং যদি কোনো ইন্ডিয়ান থাকে তাহলে সেটা আপনি
ইন্ডিয়ান করতে পারবেন না, অলরেডি আপনি ইন্ডিয়ান করে দিয়েছেন এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য। পিটিকে জায়গাতে আমি ইন্ডিয়ান করতে পারি, এখানে পিটিকে আমি একটা 1 করে দিচ্ছি, পিটিকে 1, পিটিকে 1 করার পর আবার তার মানে আমি ছায়া দিয়েছি 2, পিটিকে 1। এবার যদি মনে হয় না ছায়া লাগবে না আমার, তাহলে আমি সেম আবার এই ছায়াতে এখানে গিয়ে 2 তে গিয়ে এখানে আমি 0 করে দেবো, 0 করে দিলাম, আমার ছায়া দরকার নেই। তাহলে আমি সব 0, আমার পিটিকে একটা প্রয়োজন আছে, তাহলে পিটিকে 1 করে দিলাম। তারপরে আমাদের ফাইনালি আমাকে করতে হবে রেজ ইন্ডিয়ান এখানে টাচ করতে হবে, তাহলে সেটা সাবমিট হবে। আমরা ফুল কমপ্লিট সাবমিট দেখে নিচ্ছি। এবার এই যে রেজ ইন্ডিয়ান দেখাচ্ছে সেখানে আমরা পুরোটা ভালো করে দেখার পর এখানে আমরা রেজ ইন্ডিয়ানে গিয়ে টাচ করে নেব, টাচ করে আসি। টাচ করার পর ওকে করে দিচ্ছি, এবার ওকে দেখাচ্ছে, এখন ওকে করে দিচ্ছি। ওকে করার পর ওয়েট করতে উইথ ইন্ডিয়ান নাম্বার, এই কারণ ইন্ডিয়ানটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এবার এটা ওকে করার পর এবার পেজটা আপনার চলে যাবে, তার মানে আপনি ইন্ডিয়ান কমপ্লিট করে দিয়েছেন। এবার যদি মনে হয় আমি ইন্ডিয়ানটা দেখতে চাই, তাহলে ভিউ ইন্ডিয়ান করতে চাই, ভিউ ইন্ডিয়ান হচ্ছে এখানে ক্লিক করলে আপনি ইন্ডিয়ানটা দেখতে পারবেন কি ইন্ডিয়ান করেছেন। ভিউ ইন্ডিয়ানে ক্লিক করি, দেখুন ভিউ ইন্ডিয়ানে ক্লিক করার পর কিন্তু আপনার চলে আসছে। আপনি প্রথমে একবার করেছিলেন ইন্ডিয়ান 17 অক্টোবর, আবার সেটা করেছেন আরেকদিন, সেটা 24শে নভেম্বর, তার মানে দুটোই আপনার পেন্ডিং দেখাচ্ছে, এখানে ইন্ডিয়ান নাম্বার দেখাচ্ছে। এইভাবে আপনাদের ইন্ডিয়ানগুলো করতে হবে। যতক্ষণ আপনি অনলাইনে ইন্ডিয়ান না করবেন তখন আপনার স্টক এখানে দেখাবে না, আপনি ক্লায়েন্টকে ইস্যু করতে পারবেন না। ইন্ডিয়ান থেকে বেরোনোর জন্য আমাকে যেতে হবে হোম। আমি কি করবো, এই হোমে গিয়ে টাচ করবো। তো কি করে ইন্ডিয়ান করতে হয় সেটা তো আমরা দেখে নিলাম। এবার ইস্যু কি করে করতে হয় সেটা আমরা দেখে নেব। ইস্যু কি করে করতে হয়, ইস্যু করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ইস্যু টু ক্লায়েন্ট। তাহলে এই ইস্যু টু ক্লায়েন্ট যে অপশনটা দেখাচ্ছে সেখানে আমরা টাচ করে নেব। এখানে দেখাচ্ছে ইস্যু ডেট, ক্লায়েন্ট নেম, ফাদার্স হাজব্যান্ড নেম, ক্লায়েন্ট এজ, জেন্ডার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, কমিউনিটি নেম, সিলেক্ট ব্যাচ, হ্যাঁ ইস্যু। প্রথমে আমরা কি করব, ইস্যু ডেটে গিয়ে ডেটটা সিলেক্ট করে নেব। ডেটে টাচ করব, ডেটে টাচ করার একটা ডেট বসিয়ে দিলাম। আমি ক্লায়েন্ট নেমের জায়গায় একটা ক্লায়েন্টের নাম লিখে দিলাম। ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেমের জায়গাতে আমি কিছু বসালাম না, ক্লায়েন্ট এজে গিয়ে আমি এজ বসালাম। জেন্ডারের জায়গাতে আমি জেন্ডার বসিয়ে নেব। আমি ইস্যু করব ফিমেলকে, তার জন্য আমি এখানটায় ফিমেল সিলেক্ট করে নেব। এখানে কিন্তু মেল আর ফিমেল আপনি উভয়ই প্রোডাক্ট এখানে আছে, একটু খেয়াল করে ঠিকঠাক করে দেখে নিয়ে আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। আধার নাম্বার দিতে হবে না, মোবাইল নাম্বার চেষ্টা করবেন দেওয়ার। আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বার বসানোর পর কমিউনিটি নেমে সিলেক্ট কমিউনিটিতে টাচ করে নেব। দেখুন এখানে প্রোডাক্টগুলো কিন্তু দেখাচ্ছে, এখানে আমার দুটো প্রোডাক্ট দেখাচ্ছে, বাদ বাকি প্রোডাক্টগুলো কেন দেখাচ্ছে না, কারণ আমি ইন্ডিয়ান করে নিই, তার জন্য আমার স্টকে নেই জন্য এখানে কিন্তু বাদ বাকি প্রোডাক্টগুলো দেখাচ্ছে না। আমি ইস্যু করবো কি, এখানে ওসি ফিল আমি ইস্যু করব। আমি সিলেক্ট করে নিলাম এখানে ওসি ফিল। ওসি ফিল সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ব্যাচ যে পোর্শনটা দেখাচ্ছে এখানে টাচ করে নেব। টাচ করার পর দেখো ব্যাচ নাম্বার দেখাচ্ছে, এখানটা এক্সপায়ারি ডেট দেখাচ্ছে, অ্যাভেলেবল কোয়ান্টিটি দেখাচ্ছে। এখানে আমার ইস্যু আমি কি করব,
আমি চাইলে দুটো করতে পারি, তিনটে করতে পারি। যেটা আমি ইস্যু করব সেটা এখানে লিখতে হবে। তাহলে ইস্যু এখানে আমি 1 করে দিচ্ছি। ইস্যু 1 করার পর আপনাকে এখানটায় ওকে করতে হবে। এই যে ওকে প্রশ্নটা দেখাচ্ছে, এখানে ওকে করতে হবে। ওকে করার পর দেখুন নিচে চলে আসছে ওসি ফিল ফি, একে আমরা দিয়ে দিলাম। এবার এই ইস্যুতে টাচ করলে পরে কিন্তু এটা সাকসেসফুলি ইস্যু হয়ে যাবে। এভাবেই আমরা ইস্যু করব। ইস্যু হয়ে যাওয়ার পর আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার জন্য হোম যে অপশনটা দেখাচ্ছে, হোম অপশনে টাচ করব। হোম পেজে আমরা চলে আসলাম। এবার দেখে নেব কারেন্ট স্টক আমার এখানে কি দেখাচ্ছে। কারেন্ট স্টক দেখার জন্য এই কারেন্ট স্টক যে অপশনটা দেখাচ্ছে এখানে টাচ করে নিতে হবে। কারেন্ট স্টকে টাচ করে নিচ্ছি। কারেন্ট স্টকে টাচ করার পর কিন্তু এখানে দেখাচ্ছে আমার কারেন্ট স্টক কি আছে। আমার কাছে দুটো আইটেম ছিল। কন্ডম ফি দেখাচ্ছে হচ্ছে 20 পিসেস, ওসি ফিল ফি দেখাচ্ছে হচ্ছে 4 সাইকেল। কারেন্ট স্টক দেখা হয়ে যাওয়ার পর আবার পুনরায় ব্যাক করে যাব হোম পেজে। এই হোমে টাচ করে নেব। এইভাবেই আমরা ফ্যামিলি প্ল্যানিং কাজ সম্পূর্ণ করার পর এই লগ আউট অপশনটা যে দেখাচ্ছে এখানে গিয়ে আমরা লগ আউট করে নেব। লগ আউট করে নিলাম। এভাবে আমরা ফ্যামিলি প্ল্যানের কাজগুলো করব। আজকে আমরা দেখে নিলাম মোবাইল অ্যাপের মাধ্যমে কি করে ফ্যামিলি প্ল্যানিং অ্যাপটি ইউজ করতে হয়, মানে কি করে ইন্ডেন্ট আর ইস্যু করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব কম্পিউটারে মানে ল্যাপটপে কি করে তোমরা ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাপটিকে ইউজ করবে, মানে সেখানে কি করে ইন্ডেন্ট আর ইস্যু করবে। ধন্যবাদ।